প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি মুড অনের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির পার্ট 4 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দুইটা ম্যাথ আছে, দুটো ম্যাথই প্রায় একই রকম। আমরা একটা ম্যাথ করবো, আরেকটা ম্যাথ তোমরা SW হিসেবে করে আমাদের পেজের ইনবক্সে জমা দিবে। আমরা দ্বিতীয় ম্যাথটাই করি। এটি একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু আসলে সহজ। এটা যদি আমরা একটু দেখি যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোসেক 2c এর মান a, কোসেক 2c এর মান দেওয়া আছে a, এবং cot 2c এর মান দেওয়া আছে b, আর দেওয়া আছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এটার মান দেওয়া আছে 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3। এখন আমরা যদি a এর মান আর b এর মানটা বসিয়ে দিই, cosec 2c প্লাস cot 2c, cosec 2c minus cot 2c equal to 2 plus root 3, 2 minus root 3। আমরা যদি বাম ও ডান পক্ষের দিকে তাকাই, উপরে যা আছে, এখানে উপরে আছে cosec 2c cot 2c, নিচেও cosec 2c cot 2c, উপরে 2 root 3 2 root 3, শুধু তফাৎটা হলো উপরে আছে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস। এরকম যদি বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষেই থাকে, তাহলে আমরা এগুলোকে সাধারণত যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে আমাদের অঙ্কটা সহজ হয়ে আসে। যদি আমরা যদি উভয় পক্ষে যোজন বিয়োজন করি, তাহলে দেখা যাবে যে cosec 2c প্লাস cot 2c প্লাস cosec 2c মাইনাস cot 2c। আর নিচে যদি আমরা বিয়োজন করি, cosec 2c প্লাস cot 2c। আর বিয়োজনের ক্ষেত্রে আমরা জানি যে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস cosec 2c, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস cot 2c। আর ডান পক্ষে যদি আমরা করি, তাহলে ডান পক্ষটা হয়ে যাবে এরকম। আমরা তো আশা করি যোজন বিয়োজনের নিয়মটা জানি, তাও যদি আমি একটু ভেঙে বলার চেষ্টা করি, তাহলে উপরেরটা একবার উপরে একবার নিচে। উপরে যদি যোজন বিয়োজন করি, তাহলে উপরে হবে প্লাস, তাহলে প্লাসের ক্ষেত্রে নিচেটা কোনো চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস 2 যা আছে প্লাস 2ই থাকবে, মাইনাস রুট 3 যা আছে মাইনাস রুট 3 থাকবে। আর বিয়োজনের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2, মাইনাস রুট 3 হয়ে যাবে প্লাস রুট 3। এখন আমরা যদি কাটাকাটি করে দিই, মাইনাস cot 2c প্লাস cot 2c মাইনাস cosec 2c প্লাস cosec 2c, কাটাকাটি মাইনাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস 2। এখন আমাদের কাছে কি বাকি থাকে? আমরা যদি বাকি অংশটা যদি দেখি, তাহলে আমাদের কাছে এখানে বাকি থাকে দুইটা cosec 2c। তাহলে দুইটা cosec 2c কে আমরা লিখতে পারি এভাবে যে 2 cosec 2c, আর নিচে দুইটা cot 2c থাকে, তাহলে 2 cot 2c। আর ডান পক্ষে আমাদের থাকে 2 আর 2 যোগ করলে থাকে 4, আর রুট 3 আর রুট 3 যোগ করলে আমাদের থাকে 2 রুট 3। তাহলে আমরা এই 2 কাটাকাটি করতে পারি, এই 2 আর 2 দুগুণে 4। তাহলে আমাদের উপরে থাকে cosec 2c, এটা যদি আমরা ডাইরেক্ট করে বলি যে cosec 2c কে আমরা লিখতে পারি 1/sin 2c, আমরা পরের লাইনে করতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখে দেবো যে cosec 2c cot 2c, আর এখানে 2/√3। এখন আমাদেরকে কি করতে বলছে? আমাদেরকে বলছে যে সি এর মান নির্ণয় করতে বলছে। আমাদেরকে এইভাবে রাখলে হবে না, এগুলোকে আরও ভাঙার পরে আমাদের সি এর মান আনতে হবে। তাহলে যদি আমাদের ভাঙতে হয়, সব কিছুকে আমরা সাইন কোসে কনভার্ট করার চেষ্টা করবো। তাহলে cosec 2c কে আমরা লিখতে পারি 1/sin 2c, sin 2c। আর cot রে যদি আমরা সাইন কোসে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারি যে cos 2c sin 2c ইকুয়ালটি এখানে যা আছে তাই 2/। এখন আমরা যদি পরের অংশ দেখি, তাহলে পরের অংশে হবে আমাদের তাহলে আমরা জানি যে উপরেরটা যা থাকবে তাই 1/sin 2c, আর যে ভাগ চিহ্নটা আছে ভাগের পদে হয়ে যাবে গুণ, তাহলে নিচেরটা চলে যাবে উপরে sin 2c,
আর উপরেরটা চলে আসবে নিচে cos 2c, আর এখানে আছে 2/√3। এখন আমরা যদি দেখি যে sin 2c কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকে 1/cos 2c ইকুয়াল টু 2/√3, আর 1/cos 2c বলতে আমরা জানি sec 2c ইকুয়াল টু 2/√3, বা আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি যে sec কত ডিগ্রির মান 2/√3। আমরা জানি যে sec 30 ডিগ্রির মান 2/√3, তাহলে আমার 2c এর মান আছে 30 ডিগ্রি। আমরা দুই পাশ থেকে আমাদের c এর মান বের করতে বলছে, তাহলে আমরা দুই পাশ থেকে secটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 2c এর মান আছে 30 ডিগ্রি, তাহলে 2 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে c এর মান আছে 15 ডিগ্রি। আমাদের এটাই অ্যান্সার। এখন আমাদের আরেকটা কথা আছে, কথা হলো যে এই অঙ্কটার মতোই আমরা তো দ্বিতীয় অঙ্কটা সলভ করলাম, এটার মতোই হুবহু 1 নম্বর অঙ্কটা আছে, ওইটা তোমরা SW হিসেবে করবে। তবে আরেকটা জিনিস হিসেবে এখানে মিস গেছে, তবে এটা না লিখলেও সমস্যা নেই। এখানে একটা এই সাইড নোট হিসেবে লিখবে যে যোজন বিয়োজন করে, যে লাইনে আমরা যোজন বিয়োজন করছিলাম ওই লাইনে সাইড নোট লিখতে পারো যে যোজন বিয়োজন করে, না লিখলেও সমস্যা নেই। এটার জন্য আমারই কোনো কিছু না, যোজন বিয়োজন করে। আমরা টাইপ 4 এর আরেকটা অঙ্ক যদি দেখি যে x = cosec থিটা, z = tan থিটা এবং x + 1/z = a হলে প্রমাণ করো যে cos থিটা = a² - 1/a² + 1 যখন থিটা সূক্ষ্ম। আমরা যেগুলো দেওয়া আছে এগুলো যদি লিখি, যে দেওয়া আছে x = cosec থিটা, z = tan থিটা, আর দেওয়া আছে আমাকে x + 1/z, এটার মান দেওয়া আছে আমার a। তাহলে আমার প্রমাণ করতে হবে cos থিটা a², আমি যদি এটা একটু রাফ হিসেবে লিখে রাখি, cos থিটা = a² - 1 / a² + 1। তাহলে আমরা এখন যদি আমি এটা করি, বা x এর মান যদি আমি বসিয়ে দিই, x এর মান দেওয়া আছে আমার cosec থিটা, 1/z এর মান দেওয়া আছে আমার tan থিটা ইকুয়াল টু a। এখন আমি এই লাইন থেকে কিছুই করতে পারতেছি না, শুধুমাত্র একটা জিনিসই করা যাবে, আমি আমার প্রমাণের দিকে থাকে, প্রমাণে আমার cos থিটা আছে, তাহলে আমি এগুলোকে sin cos এ কনভার্ট করব। প্রমাণে cos থিটা বা sin থিটা থাকলে সাধারণত আমরা যা দেওয়া সেগুলো sin আর cos এ নিব। তাহলে আমরা cosec থিটাকে লিখতে পারি 1/sin থিটা, কারণ cosec থিটা হলো sin থিটার উল্টো, আর 1/tan থিটা মানে cot থিটা। cot থিটার সূত্র আমরা জানি যে cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু a। তাহলে আমরা এখান থেকে করতে পারি লসাগু নিতে পারি, লসাগু হবে sin থিটা, উপরে থাকে 1 + cos থিটা, আর এখানে আছে a। এখন আমি এখান থেকে কিছুই করতে পারি না, আমার এখানে কোনো সূত্র বা কোনো কিছু করার অপশন থাকে না। এখন আমি এরকম অবস্থায় যদি থাকি যে আমার সূত্র করারও কিছু নেই বা আমি সামনে আগাইতে পারতেছি না, তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে দেবো। এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করে দিই, এই লাইনে করে দিতে পারি স্কোয়ার, আমি সাইড ডট টেকে দেবো যে বর্গ করে। তাহলে আমি যদি এটারে বর্গ করি তাহলে এখানে আসে, বা বর্গ করলে উপরেও বর্গ করতে হবে নিচেও বর্গ করতে হবে, তাহলে নিচে আসে sin² থিটা। আমি যদি এটা বর্গ করি, উপরে আসে 1 + cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এই পাশে যদি বর্গ করা অবস্থায় আসে যেহেতু, তাহলে a²। এখন আমি এরকম যদি অবস্থা থাকে তাহলে এটার একটাই করার মতো অপশন থাকে যে sin² থিটার আমি পাশাপাশি সূত্র লিখবো। পাশাপাশি সূত্র হলো 1 - cos² থিটা, আর এখানে উপরে যা আছে তাই 1 + cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a²। বা আমি নিচে এটারে a² - b² এর সূত্র লিখতে পারি। 1 যে কত 1² একই কথা, a² - b² এর সূত্র আমি জানি 1 + cos থিটা বা a + b a - b, আর আমার উপরে যে স্কোয়ার আছে 1 + cos থিটা হোল স্কোয়ার জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওই জিনিসটাকে আমরা মানে স্কোয়ার মানে ওটা দুইবার লিখে দেবো, তাহলে এটা লিখতে পারি আমরা দুইবার লিখে 1 + cos থিটা 1 + cos থিটা ইকুয়াল টু a²। এখন আমরা দেখতে পারি যে এই নিচে আর উপরে কাটাকাটি চলে যেতেছে, এখন কাটাকাটির পরে যা আছে ওটা লিখবো আমরা 1 + cos থিটা 1 - cos থিটা ইকুয়াল টু a²। এখন আমাদের প্রমাণের দিকে যদি থাকে, প্রমাণে শুধু cos থিটা আছে, 1 + cos থিটাও নেই 1 - cos থিটাও নেই। আর আমরা যদি প্রমাণের দিকে তাকাই যে আমার ডান পাশে একটা যোজন বিয়োজন
বা যোজন বিয়োজন না, বিয়োজন যোজন আর কি, উপরে বিয়োগ নিচে যোগ অবস্থায় আছে, তাহলে আমরা অবশ্যই প্রমাণ মিলাইতে হলে আমাকে উভয় পক্ষে বিয়োজন যোজন করতে হবে, তাহলে আমার প্রমাণ এসে পারি। এখন আমরা যদি বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন মানে উপরে বিয়োগ নিচে যোগ, তাই এ স্কয়ার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমি যদি বিয়োজন যোজন করি উপরেরটা একবার উপরে একবার নিচে, বিয়োজন মানে উপরে বিয়োজন করতে হবে, তাহলে উপরে বিয়োজন মানে বিয়োগ করলাম, নিচেরটা একবার উপরে একবার নিচে, এটা আমার বিয়োজন যোজন হয়ে গেল ডান পাশে, প্রমাণটা আমার মিলে যাইতেছে, তাহলে আমার প্রমাণের দিকে তাকে অঙ্ক করতে হবে, আমি মুখস্থ অঙ্ক করতে পারবো না, আমি যেটা আমার ধারাবাহিকভাবে বা আমার যেভাবে করলে প্রমাণটা মিলবে ওইভাবে আগাইতে হবে। তাহলে আমি এখন শুধু ডান পাশে বিয়োজন যোজন করে দেবো, তাহলে বিয়োজন যোজন যদি করি 1 প্লাস কস থিটা, আমরা জানি যে যখন আমরা বিয়োগ করবো তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে নিচেরটা যদি নিই -1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, যোজনের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না, যা থাকবে তাই 1 মাইনাস কস থিটা। এখন আমাদের যদি কাটাকাটি করি -1 প্লাস 1 কাটা যায় এই, তাহলে আমার উপরে থাকতেছে cos থিটা হয়ে যায় 2 cos থিটা, আর নিচে এক আরেক যোগ করলে আছে 2, আর এখানে যেটা আছে ওইটাই a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এখন আমি যদি দেখি আমার প্রমাণ হয়ে গেছে, আমি এখানে ওই আগের মতো আর কি, যে আমি এখানে সাইড নোট লিখে দেবো যে বিয়োজন যোজন করে, সাইড নোটে লিখে দেবো যে বিয়োজন যোজন করে, মানে উপরে বিয়োগ নিচে যোগ। এখন আমি যদি দেখি আমার প্রমাণ মিলে গেছে, 2 2 কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে cos থিটা, সুতরাং cos থিটা ইকুয়াল টু উপরে হলো a স্কয়ার মাইনাস 1 আর নিচে হলো a স্কয়ার প্লাস 1, আমাদেরকে প্রমাণ করতে বলতে, তাহলে প্রুভড। আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো, আর আমাদের যেই প্রথম দুইটা অঙ্কের মধ্যে যে SW-টা আছে ওইটা করে আমাদের পেজের ইনবক্সে দিবে, আমরা যাচাই করে দেবো অঙ্কটা হয়েছে কিনা। টাইপ 4 এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।